মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোনো ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাছাই করার আগেই তার বাড়ি ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে বুলডোজার দিয়ে থাকে একদম ভিটে মাটি শেষ। আকবর নামে একজন ভদ্রলোক, তার বাড়িতে নাকি গরু গোশত ছিল, কোনো যাচাই বাছাই কিছুই নাই, তাকে মেরে পিটে মেরেই ফেল দিয়েছে। পরে বাড়ি তল্লাশি দেখা গেল গরু গোশতের বালাই নেই। এটা গুজব। এ কোন দেশে বাস করছে তারা? বাংলাদেশের হাতে গোনা কয়টা হিন্দু, তারা যে আরামে আছে, তাদের পরে মুসলমানরা ধর্মীয় কারণে কোনো দিন কারো মারে? আমার মনে হয় কোনো প্রমাণ দেখাতে পারবে না এদেশের কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে, এরকম কোনো প্রমাণ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সবচেয়ে বেশি সম্পদ আছে ভারতীয় ওয়াকফ বোর্ডের আন্ডারে, 9,40,000 একর জমি। এ কি সার্টিফিকেট কথা মনে করেন নাকি? এইগুলো যদি সব সরকারের হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য। ওদিকে উত্তরপ্রদেশ, যেখানে মুসলমান সংখ্যা বেশি, সেখানে চলছে বুলডোজার নীতি। ঠুনকো অজুহাতে, যেমন একটা ঘটনা বেরিয়েছে পত্রিকায়, আকবর নামে একজন ভদ্রলোক, তার বাড়িতে নাকি গরু গোশত ছিল, কোনো যাচাই বাছাই কিছুই নাই, তাকে মেরে পিটে মেরেই ফেল দিয়েছে। পরে বাড়ি তল্লাশি দেখা গেল গরু গোশতের বালাই নেই। এটা গুজব। এ কোন দেশে বাস করছে তারা? তাতেই তারা ক্ষান্ত হচ্ছে না। বর্তমানে হিন্দু সরকারের হুকুমে বুলডোজার নীতি চালু করেছে। মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোনো ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাছাই করার আগেই তার বাড়ি ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে বুলডোজার দিয়ে থাকে একদম ভিটে মাটি শেষ। পরে সে দেশের 14% অধিবাসী মুসলিম, 20 কোটি, যারা অত্যন্ত আতঙ্কের মধ্যে বসবাস করছে। বাংলাদেশের হাতে গোনা কয়টা হিন্দু, তারা যে আরামে আছে, তাদের পরে মুসলমানরা ধর্মীয় কারণে কোনো দিন কারো মারে? আমার মনে হয় কোনো প্রমাণ দেখাতে পারবে না এদেশের কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে, এরকম কোনো প্রমাণ নেই। আজ পর্যন্ত দেখাতে পারেনি হিন্দুরা, তাদের তো সংগঠন আছে। আর সেদেশে মুসলমানদের উপরে কি অবস্থা হচ্ছে গণতন্ত্রের নামে। এজন্য জনৈক কংগ্রেস নেতা বলেই ফেলেছেন যে ভারতীয় গণতন্ত্রে ন্যায় বিচার নাই, আছে খালি সংখ্যা বেশি হলেই সেটি আইন হবে। এই ওয়াকফ বিল আইনটা পাশ হয়েছে 282-232 ভোটে, 32-82 বেশি, কারণ এরা সব হলে বিজেপি, অন্য সমস্ত দল মিলে হয়েছে 232, ফলে পাশ হয়ে গেল ওটা। এই যে গণতন্ত্রের বিধান, এখানে নৈতিকতার কোনো স্থান নেই। এখানে ইকুইটি বড় না, ইকুয়ালিটি বড়, কোয়ান্টিটি বড়, সংখ্যা বেশি হলেই হয়ে গেল। আর এই জন্য আমরা সবসময়ের বিরোধিতা করি। গণতন্ত্র মানুষের কোশ্চিনকাল কল্যাণ বয়ে আনতে পারে না। আর মানুষ সবসময় খালি ভোট বিরুদ্ধে তালেই থাকবে, ভোট যার বেশি বাস সেই ফাইনাল। কে না জানে, এইমাত্র সেদিন অপারেশন ক্লিন হার্ট চলে গেল বাংলাদেশের উপর দিয়ে, কত মানুষ যে মেরে শেষ করেছে ঠিক নাই, কোনো বিচার নাই। যারা করলো, যারা এই সময় সরকারে ছিল, সেই সময় 2005 সালে, তা আপনারা জানেন, নাম কষ্ট ইসলামপন্থী এক সরকার, তার সঙ্গে আর এক ইসলাম মনা সরকার, দুই দল মিলে দেশটা একদম উচ্ছনে নিয়ে গেছে। পরপর, এটা আন্তর্জাতিক হিসাব, 5 বছর ক্ষমতা ছিলেন, পরপর 5 বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা দুর্নীতিতে।
এখন আবার তারে আসার জন্য পাগল হয়ে গেছে। কী করে ডক্টর কি ইউনূস সরকার ঘটাবে? নিরপেক্ষ সরকার চলবে না, দলীয় সরকার আনতেই হবে। কোন পাগল না জানে যে দলীয় সরকার কোশ্চিনকালেও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না? এটা স্বাভাবিক না? আপনার দলীয় সরকার, আপনি আমার দলের দিয়ে কাজ করবেন, অন্যদের টাকাবেন নাকি? এই সত্য জানা সত্ত্বেও দলাদলের অভিশাপে বাংলাদেশ জর্জরিত, আর ইন্ডিয়াও জর্জরিত। এজন্য মানুষ এদেশে বাস করছে না, সব পালাচ্ছে। আজকে বাংলাদেশের প্রায় 25 লক্ষ মানুষ সৌদি আরবে। কেন? দেশে তারা শান্তি নেই। রুজির তাগিদে শুধু না, নৈতিকতার তাগিদেও তারা চলে যাচ্ছে। হক কথা বলার উপায় নাই। 2005 সালের 22শে ফেব্রুয়ারি আমি যে কেন কারাগারে গেলাম আমি বলতে পারি না। গিয়ে দেখি 10টা মামলা। আমি মানুষ খুন করেছি 2টা, ব্যাংক ডাকাতি করেছি 8টা, আমি বোমা মেরেছি কটা গানের প্যান্ডেলে। বাহ! কোথায় আপনাদের সেদিন কোথায় গেলাম জানো? নওগাঁয় পোরশা না, পোরশার ব্যাংক আমি ডাকাতি করেছি। তো সেদিন দেখতে গেলাম, আমি দেখি কোন ব্যাংক ডাকাতি করলাম ওটা চোখে দেখিছে, তো দেখতে গেলাম। এই হলো বাংলাদেশের ন্যায় বিচারের অবস্থা। এর উপরে বিচারে 3 বছর 6 মাস 6 দিন গেল বিচার করতে। আমি নির্দোষ প্রমাণ হতে 3 বছর 6 মাস 6 দিন গেল। কিন্তু ভোগান্তিটা কার হলো? ভুক্ত হলো আমার সঙ্গে আরও 4 জন ধরেছিল। আমরা নিজেকে দিয়ে অন্যদের তুলনা করি না কেন? যেখানে এই তন্ত্র যে দেশে চালু আছে সেই দেশে এই দুর্নীতি চলছে সমানে।